হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের আর টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ডেটা স্ট্রাকচার ইন আর। আরে যে ডেটা স্ট্রাকচারগুলি আছে তার ভিতরে প্রধান হলো ভেক্টর, এছাড়াও আছে ম্যাট্রিক্স, অ্যারে, ডেটা ফ্রেম, লিস্ট এবং টেবিল। আজকে হয়তো বা টেবিল দেখানোর সময় কভার করা যাবে না, আমরা বাকিগুলি আজকে দেখব, টেবিল অন্য আরেকদিন শিখব। তাহলে চলে যাই আমরা আর কনসোলে। আমরা যখন একটি ভ্যালু অ্যাসাইন করতে চাই তখন আমরা এভাবে লিখি, এর একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এবার যদি আমরা এ কি দেখতে চাই তাহলে ওই ভ্যালুটা দেখাবে। এটা আমরা ইকুয়াল দিয়েও লিখতে পারি, কিন্তু একের অধিক যখন ভ্যালু আমরা অ্যাসাইন করব তখন আমরা এভাবে লিখি, সি দিয়ে উইদিন ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলি দিয়ে থাকি। আমরা এখানে ইন্টিজার ভ্যালুগুলি ইনসার্ট করলাম। তাহলে এখন আমরা এর ভ্যালু দিচ্ছি 10, 20, 30, 40। আগে ছিল আমাদের একটা ভ্যালু, এখন দিলাম 4টা ভ্যালু। এভাবে আমাদের যতগুলি প্রয়োজন ততগুলি দিতে পারি। কমা দিয়ে সেপারেট করতে হবে, উইদিন ব্র্যাকেটে রাখতে হবে এবং ব্র্যাকেটের সামনে সি দিতে হবে। এখন যদি আমি এর ভ্যালুগুলি কি দেখতে চাই তাহলে আমার এই 4টা যে নতুন ভ্যালু দিলাম এই 4টা ভ্যালু দেখাবে। লজিক্যাল ভ্যালু যদি দিতে চাই তাহলে বি এর ভ্যালু আমি অ্যাসাইন করলাম ট্রু। এখন বি এর ভ্যালু যদি দেখতে চাই তাহলে দেখাবে ট্রু। নাও এটা হচ্ছে বি এর একটা লজিক্যাল ভ্যালু অ্যাসাইন করলাম। এভাবে আমি যদি একের অধিক ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে একইভাবে বি এর 4টা লজিক্যাল ভ্যালু এখানে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা সি দিয়ে উইদিন ব্র্যাকেটে ট্রু, ফলস, ট্রু, ট্রু। এখন যদি আমি দেখতে চাই বি এর ভ্যালু কি তাহলে আমরা দেখছি ট্রু, ফলস, ট্রু, ট্রু দিচ্ছে। নাও আমি যদি স্ট্রিং ভ্যালু দিতে চাই তাহলে আমরা এভাবে লিখে থাকি, ইনভার্টেড কমার ভিতরে সেটা আমরা অ্যাসাইন করি। এটা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, সি এর স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করলাম সাদিয়া। তাহলে এখন আমি যদি সি এর ভ্যালু কি দেখতে চাই তাহলে এইভাবে আমাদের সাদিয়া দেখাবে। এটা হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করা। একের অধিক যদি আমরা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে আমরা একইভাবে সি দিয়ে উইদিন ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে নামগুলি বা স্ট্রিং ভ্যালুগুলি দিব এবং কমা দিয়ে আলাদা করে নিব। এখন যদি আমি সি এর ভ্যালু কি দেখতে চাই তাহলে আমাকে যতগুলি আমি পরে দিয়েছি 3টা দিয়েছি, আমাকে এখন 3টা ভ্যালু দেখাচ্ছে। এভাবে আমরা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে পারি ভেক্টরের মাধ্যমে। নাও স্কেল ভ্যালু যদি দিতে চাই তাহলে একটা ভ্যালু আমি অ্যাসাইন করছি, প্রথমে ডি এর ভ্যালু অ্যাসাইন করছি 10.5। এখন আমি ডি এর ভ্যালু কি দেখতে চাইলে আমাকে দেখাচ্ছে 10.5। এবার আমি ভেক্টরের মাধ্যমে ডি এর অনেকগুলি ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি। তাহলে আমি লিখছি সি দিয়ে উইদিন ব্র্যাকেটে 10.5, 8.5, 5.6, 4.7। তাহলে এবার আমি ডি এর ভ্যালু কি দেখতে চাইলে আমাকে এই 4টা স্কেল ভ্যালু দেখ। এভাবে ভেক্টরের মাধ্যমে আমরা একের অধিক স্কেল ভ্যালু দিতে পারি। এখন আমরা যদি ভেক্টরের মাধ্যমে 10 যেটা আমরা দেখেছি ইন্টিজার ভ্যালু, একটা স্ট্রিং ভ্যালু দিলাম এবং একটা স্কেল ভ্যালু দিলাম। সো আমরা এখানে 3 ধরনের ভ্যালু দিয়েছি, একটা ইন্টিজার, একটা স্ট্রিং, একটা স্কেল। এখন যদি আমি এর ভ্যালু কি দেখতে চাই তাহলে আমাকে সবগুলি স্ট্রিং ভ্যালু দেখাবে। অর্থাৎ
ভেক্টরের মাধ্যমে একটা যদি স্ট্রিং ভ্যালু থাকে তাহলে অটোমেটিক সব কয়টাই স্ট্রিং ভ্যালু নিয়ে নেবে। আমার যদি সিকোয়েন্স ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখে থাকি, সি দিয়ে উইদিন ব্র্যাকেটে 1:100। এর মানে হচ্ছে সিকোয়েন্স ভ্যালু দিবে 1 থেকে 100 পর্যন্ত, কোলনের আগে দেব স্টার্টিং ভ্যালু এবং পরে দিব এন্ডিং ভ্যালু। সুতরাং আমরা এফ এর ভ্যালু অ্যাসাইন করছি 1 থেকে 100 পর্যন্ত সিকোয়েন্স ভ্যালু দিবে। এখন আমরা এফ এর ভ্যালু যদি চাই তাহলে আমরা এভাবে 1 থেকে 100 পর্যন্ত পাব। এখন এই সিকোয়েন্স থেকে যদি আমি একটা ভ্যালু বাদ দিয়ে সিকোয়েন্সটা চাই তাহলে আমরা এভাবে লিখে থাকি যে সিকোয়েন্সটা আমি ক্রিয়েট করেছি সেখান থেকে 3 নাম্বার অবজারভেশনটা বাদ দিতে চাচ্ছি, অর্থাৎ 3 নাম্বার অবজারভেশন বাদ দিয়ে বাকি অবজারভেশনগুলি চাচ্ছি। তাহলে আমরা এফ লিখে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই 3 নাম্বার অবজারভেশনের জন্য 3 লিখে বাদ দিচ্ছি, সেজন্য আমরা সামনে মাইনাস দিচ্ছি। তাহলে এবার আমরা যদি এক্স এর ভ্যালুটা দেখি তাহলে খেয়াল করুন এখানে আমার 3 নাম্বার ভ্যালুটা নাই, 1, 2, 4, 5 এভাবে 100 পর্যন্ত আছে। এভাবে আমরা একের অধিক ভ্যালু বাদ দিয়ে দেখতে পারি। যেরকম আমি যদি 3 নাম্বার এবং 22 নাম্বার এই দুটো অবজারভেশন বাদ দিয়ে চাই তাহলে আমরা এভাবে এফ লিখে থার্ড ব্র্যাকেটের ভিতরে -3 এবং -22 এটা সি এর মাধ্যমে উইদিন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এখন আমি যদি এক্স এর ভ্যালু চাই তাহলে এখান থেকে 3 অর্থাৎ 3 নাম্বার অবজারভেশনটা বাদ দিয়েছে এবং এখান থেকে আমার 22 নাম্বার অবজারভেশনটা বাদ দিয়ে দিয়েছে। একইভাবে এইভাবে আমরা যে কোনো ধরনের সিকোয়েন্স ভ্যালুগুলি পেতে পারি। যেরকম আমি যদি -3 থেকে 7 পর্যন্ত সিকোয়েন্স ভ্যালু চাই তাহলে আমরা এভাবে লিখি, সি লিখে উইদিন ব্র্যাকেটে -3:7। এখন যদি আমি ওয়াই এর ভ্যালুটা চাই তাহলে আমার -3, -2, -1, 0 এভাবে 7 পর্যন্ত সিকোয়েন্সটা দিচ্ছি। একইভাবে কোনো ভ্যালু এভাবে অ্যাসাইন করে থাকি, সি লিখে উইদিন ব্র্যাকেটে ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট লিখে =3 দিলাম, কমা দিয়ে সেপারেট করে নিচ্ছি, সেকেন্ড =7 দিলাম, থার্ড =9 দিলাম। তাহলে এখন আমি যদি জেড এর ভ্যালুটা চাই তাহলে ফার্স্টের ভ্যালু 3, সেকেন্ডের ভ্যালু 7, থার্ডের ভ্যালু 9 এভাবে দেবে, অর্থাৎ ডাবল অ্যাসাইনমেন্ট এখানে কাজ করছে। তাহলে এইভাবে আমরা আর এর ভেক্টর স্ট্রাকচারে ডেটা দিয়ে থাকি। এবার আমরা দেখি ম্যাট্রিক্সে কিভাবে আমরা ডেটা ইনপুট করে থাকি। একটা ম্যাট্রিক্স লিখতে চাচ্ছি যার ভ্যালুগুলি 1 থেকে 10 পর্যন্ত। এই ম্যাট্রিক্সের 5টা রো থাকবে এবং 2টো কলাম থাকবে। দেখি আমরা এর ম্যাট্রিক্সটা কিভাবে ফিট হলো। তাহলে 1, 2, 3, 4, 5 প্রথম কলামে, 6, 7, 8, 9, 10 দ্বিতীয় কলামে ভ্যালুগুলি নিয়েছে। তাহলে এভাবে আমরা ম্যাট্রিক্সগুলি লিখতে পারি। আমরা যদি n রো এবং n কলাম নাও লিখি তাও আমাদের একই রেজাল্ট আসবে। সো আমাদের শুধুমাত্র নাম্বার অফ রো কত এবং নাম্বার অফ কলাম কত সে দুটো লিখলেই হবে। এবার যদি আমরা দেখি এই ম্যাট্রিক্সটা কেমন তাহলে আমরা একই দেখতে পাবো। একইভাবে এখানে আমরা সিকোয়েন্স দিয়েছি, সিকোয়েন্স না দিয়ে সরাসরি ডেটাগুলিও আমরা এন্ট্রি করতে পারি। যেরকম এখানে আমি বি একটা ম্যাট্রিক্স এন্ট্রি করেছি, আমার যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি হচ্ছে এইগুলি এবং এটা আমি 4টা রো এবং 3টা কলামে অ্যারেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এটা একটা আমার 4/3 ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি। এলিমেন্টগুলি আমি দিয়ে দিয়েছি। তাহলে এখন আমি যদি বি ম্যাট্রিক্সটার ফর্মটা দেখতে চাই তাহলে দেখুন আমার এই ডেটাগুলি 4/3 ম্যাট্রিক্সে অ্যারেঞ্জ হয়েছে। এখানে আমার 4টা রো এবং 3টা কলাম আছে।
তাহলে এই হচ্ছে আমার ম্যাট্রিক্স ফরম্যাটে ডেটা এন্ট্রি করা। এবার আসি অ্যারেতে। আসলে অ্যারে মূলত লুপিং এর সময় ব্যবহার বেশি হয়ে থাকে, অন্য সময় হয়ে থাকে, তবে স্পেশালি এটা লুপিং এই বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্স এর কিছু ভ্যালু আমরা অ্যাসাইন করছি ভেক্টরের মাধ্যমে। এবার সিভি কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর অ্যারে আমরা দেখতে চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা এভাবে লিখছি, সিভি কে অ্যারে হিসেবে অ্যাসাইন করছি 1 থেকে 10 পর্যন্ত। এবার আমরা একটা লুপ তৈরি করছি এই কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য, যেখানে আমার ওয়াই একটা রিস্যাম্পল করবে ফ্রম এক্স 8টা করে অবজারভেশন নিয়ে। এই নতুন অবজারভেশনগুলি নিয়ে আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম্পিউট করবে। তাহলে এই আমার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম্পিউট করলাম। এবার লুপ আমি কমপ্লিট করছি। এবার যদি আমি সিভি গুলি অর্থাৎ কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন গুলি দেখতে চাই, সিভি লিখে এন্টার দেই, অ্যারের রেজাল্টগুলি আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই সিভিকে যদি আমরা অ্যারে হিসেবে অ্যাসাইন না করতাম, তাহলে শুধুমাত্র এই লুপের লাস্ট যে রেজাল্ট, সেই লাস্ট রেজাল্টটা দেখাতো। অ্যারে অ্যাসাইন করার কারণে এই যে 10টা লুপ আমরা কন্টিনিউ করেছি, 10টা রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের অ্যারের মাধ্যমে ডেটা এন্ট্রি করে থাকি। এবার আমরা দেখি ডেটা ফ্রেমের মাধ্যমে কিভাবে ডেটা এন্ট্রি করি। আমি নেম দিয়ে ভেক্টরের মাধ্যমে কিছু স্ট্রিং ভ্যালু অর্থাৎ নাম, রেসপন্ডেন্টদের নাম এন্ট্রি করলাম। করসপন্ডিং এই রেসপন্ডেন্টদের এজ এন্ট্রি করলাম ভেক্টরের মাধ্যমে, এদের হাইট এন্ট্রি করলাম এবং এদের ওয়েট এন্ট্রি করলাম। এগুলি সবই আমি এন্ট্রি করলাম ভেক্টরের মাধ্যমে এবং সেম লেন্থ। সব কয়টাতে আমার 4টা করে এলিমেন্ট আছে। তাহলে ডেটা ফ্রেম ইউজ করে একটা আমরা সিঙ্গেল ডেটা ফাইল তৈরি করতে পারবো এই সব কয়টা একসঙ্গে করে। তাহলে দেখি সেটা কিভাবে করি। আমি বি ইকুয়াল টু লিখছি ডেটা ডট ফ্রেম, প্রথমেই উইদিন ব্র্যাকেটের ভিতরে লিখছি নেম, কমা দিয়ে সেপারেট করে লিখছি এজ, কমা দিয়ে সেপারেট করে লিখছি হাইট, কমা দিয়ে লিখছি ওয়েট। তাহলে এখন আমি যদি এই নতুন যে ডেটা ফ্রেমের মাধ্যমে ডেটা ফাইলটা তৈরি করলাম বি, সেটা যদি দেখতে চাই, এবার আমি বি লিখে এন্ট্রি দিই, আমার নতুন ডেটা ফ্রেমের মাধ্যমে ডেটা ফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে নেম ভেরিয়েবলের আন্ডারে নামগুলি আছে, এজ ভেরিয়েবলের আন্ডারে এজগুলি আছে, হাইট ভেরিয়েবলের আন্ডারে হাইটগুলি আছে, ওয়েট ভেরিয়েবলের আন্ডারে ওয়েটগুলি আছে। তাহলে এইভাবে আমরা বড় বড় ডেটা ফাইল তৈরি করতে পারি। এখানে আমি অল্প কিছু ডেটা দিয়ে দেখিয়েছি, ভেরিয়েবলও কম নিয়েছি, কিন্তু এটা আমার ভেরিয়েবলের সংখ্যাও বাড়ানো যেতে পারে এবং আমার অবজারভেশনের সংখ্যাও বাড়ানো যেতে পারে। তাহলে এইভাবে আমরা ডেটা ফ্রেমের মাধ্যমে ডেটা এন্ট্রি করতে পারি। খেয়াল রাখতে হবে ডেটা ফ্রেমে আমাদের সাধারণত যে ভেরিয়েবলগুলি আমরা ইউজ করছি সব কয়টারই সেম লেন্থ থাকবে, অর্থাৎ নেমের আন্ডারে যে ভেরিয়েবল আছে 4টা, এজেরও 4টা, হাইটেও 4টা, ওয়েটও 4টা আছে। কিন্তু যদি কোনোটা ডিফারেন্ট থাকে, যেরকম অনেক সময় ডেটার ক্ষেত্রে প্রয়োজন হয় যে ডিফারেন্ট লেন্থ বা ডিফারেন্ট সাইজের ডেটা আছে, সেক্ষেত্রে আমরা ডেটা ফ্রেম ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের লিস্ট ইউজ করতে হবে। আমরা তাহলে দেখি কিভাবে লিস্ট কাজ করে। যেরকম আমরা 2 গ্রুপ মাইসের ওয়েট নিচ্ছি একটা এক্সপেরিমেন্টের কারণে। এখন এই 2 গ্রুপের মাইসের আমরা ডেটা এন্ট্রি করব। দুটো গ্রুপে আমাদের ডিফারেন্ট সংখ্যক মাইস থাকতে পারে, সমান সংখ্যক মাইস নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি একটা গ্রুপের মাইসের ওয়েট নিচ্ছি, এদের ওয়েট হচ্ছে
34 grams, 32 grams, 30 grams, 29 grams, 35 grams. আরেকটা গ্রুপের মাইসদের ওয়েট 30, 34, 36, 20. আমার গ্রুপ 1-এ মাইস ছিল 5টা, কিন্তু গ্রুপ 2-তে মাইস হচ্ছে 4টা। তাহলে ডিফারেন্ট লেন্থ হলো না। সেক্ষেত্রে আমরা ডেটা ফ্রেমের মাধ্যমে করতে পারবো না, এটা আমাদের করতে হবে লিস্টের মাধ্যমে। তাহলে দেখি লিস্টটা কিভাবে ইউজ করতে হয়। আমি লিখছি x ইকুয়াল টু লিস্ট, উইদিন ব্র্যাকেটে লিখছি ওয়েট গ্রুপ 1, ওয়েট অফ গ্রুপ 2। দুটো ভেরিয়েবলের মাঝখানে আমি কমা দিয়ে সেপারেট করছি। তাহলে এখন যদি আমি x দেখতে চাই, তাহলে গ্রুপ 1-এর ভ্যালু এবং গ্রুপ 2-এর ভ্যালু এভাবে দেখাবে। তাহলে এই হচ্ছে আমার ডেটা স্ট্রাকচার ইন আর। আজকে এ পর্যন্তই। শেষ করার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।